সরকারি শুভ প্রচেষ্টায় স্বাস্থ্য পরিষেবার উন্নতির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার ব্যাপক প্রসার হচ্ছে রাজ্যে। এক্ষেত্রে সরকারি উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাড়ছে বেসরকারি বিনিয়োগ। শুক্রবার পদ্মশ্রী চিত্ত মহারাজের উপস্থিতিতে আগরতলার নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের নবনির্মিত একাডেমিক ভবন ও গার্লস হোস্টেলের শুভ দ্বারোদ্ঘাটন করে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে চিকিৎসা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হয়েছে। রাজ্যে এখন নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট এবং কিডনি প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচার হচ্ছে। এর জন্য কোনো রকম অর্থ ব্যয় হয় না রোগীর পরিবারের। আগামী দিন পরিষেবার মান আরও উন্নত করতে যা যা পরিকাঠামো প্রয়োজন সবকিছু করার উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুতে বহু রোগী যায়। তারা বলেন তাদের উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হবে, কারণ রাজ্যে সুপার স্পেশালিস্ট তাদের জানিয়ে দেন এ চিকিৎসা ত্রিপুরা রাজ্যে হবে না। এখন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিবকে ডেকে নির্দেশ দেওয়া হয় এ চিকিৎসা যাতে ত্রিপুরায় সম্ভব হয় তার জন্য যা যা ত্রুটি রয়েছে সেগুলো সম্পূর্ণ করার জন্য। এর জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে সেটাও করা হবে। প্রয়োজনে চিকিৎসকদের রাজ্যের বাইরে থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, লক্ষ্য করা গেছে কিছু সুপার স্পেশালিস্ট সরকারি হাসপাতালে যে পরিষেবাটা দেওয়া হয় সেটা অন্য ইনস্টিটিউটে গিয়ে দিয়ে চলেছেন। যদি 100 জন লোক আসে এর মধ্যে 90% যারা আসে তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আসে। আমি ডাক্তারবাবুদের বসিয়ে রাখি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা ক্যান্সার হসপিটালের এবং যিনি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন হেলথের বা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের ওনারা থাকেন, বিভিন্নভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে হেল্প করার চেষ্টা করি। কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি যে অনেক জিনিস আমাদের সুপার স্পেশালিস্ট থাকা সত্ত্বেও যখন জিজ্ঞেস করি যে এখানে তো আমাদের সুপার স্পেশালিস্ট আছে, আপনি কেন বাইরে যাচ্ছেন, বলছে না আমি তো গিয়েছিলাম, যাওয়ার পরে বললেন যে না এটা কাজ হবে না, এখানে হবে না, আপনি একটু বাইরে যান। তো সুপার স্পেশালিস্ট নিজেই যদি এটা বলে, তা আমি সেক্রেটারি মহোদয়কে বললাম আমি সমস্ত স্পেশালিস্টদের সুপার স্পেশালিস্টদের নিয়ে বসুন, কি ওনাদের কি সমস্যা, যদি টেকনিক্যালি নো হাও যদি ওনাদের কম থাকে তাহলে আরও বেশি ট্রেনিং আমরা ওনাদেরকে করিয়ে নিয়ে আসবো। যদি কোনো জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে সেটাও আমরা দেব। পরবর্তী সময় উনি ওনাদের সাথে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, লক্ষ্য করে গেছে কিছু সুপার স্পেশালিস্ট সরকারি হাসপাতালে যে পরিষেবাটা দেয় না সেটা অন্য ইনস্টিটিউটে গিয়ে দিয়ে চলেছেন। তাই ইতিমধ্যে একটি নোটিফিকেশন বের করা হয়েছে যে সুপার স্পেশালিস্ট সরকারি হাসপাতালে চাকরি করবে তারা অন্য কোথাও গিয়ে চাকরি করতে পারবে না। এই সিদ্ধান্ত তাদের অদ্ভুত নীতির কারণে নিতে হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আবার অনেক সময় সুপার স্পেশালিস্ট আছে আমার হসপিটালে কাজ করবে না, কিন্তু অন্য আরেকটা ইনস্টিটিউশনে গিয়ে সে কাজটা করে। অদ্ভুত। যে কারণে একটা নোটিফিকেশন বের করেছি যে কোনো অবস্থায় গভর্নমেন্ট সেক্টরে যদি থাকতে হয় বাইরে কাজ করতে পারবে না, বিশেষ করে সুপার স্পেশালিস্টরা। তা এটা অনেক দিনের একটা পুরনো প্র্যাকটিস, আস্তে আস্তে করে এগুলো আমরা গুটিয়ে আনছি। কারণ উই আর মিন ফর দ্য পিপল, সাফারিং পিপল, তাদের জন্য আমাদের কাজ করতে হবে। কোনো জায়গার মধ্যে কোনো খামতি যেন না হয়, তো সেই কাজগুলো আমরা করছি এখানে। আজকে ডিস্ট্রিক্ট যে হসপিটালগুলো আছে সেখানে ট্রমা সেন্টার অলরেডি আমরা শান্তির বাজারেই বলুন, সাউথেই বলুন, গোমতী ডিস্ট্রিক্টেই বলুন, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট বলুন, ধর্মনগরে আমরা এর মধ্যে নর্থে আমরা করবো। সব জায়গায় আমরা ট্রমা সেন্টারগুলোকে আমরা অনেক বেশি স্ট্রেংথেনিং করছি। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শান্তন টিভি।